মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্য জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন হবে জাতীয় অগ্রাধিকার খাত। বর্তমান সরকার ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার প্রদান করে ইতোমধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল রোধ, পণ্যের মান নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে ও মনিটরিং অব্যাহত আছে। দণ্ডবিধি 1860, নিরাপদ খাদ্য আইন 2013, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 প্রভৃতি আইনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বিষাক্ত খাদ্য, পানীয়, ওষুধ বা প্রসাধন সামগ্রীতে ভেজাল মিশানো এবং তা বিক্রি বা মজুত করার অপরাধে বিশেষ ক্ষমতা আইন 1974 স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 বিচার্য, যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 14 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রয়োগের বিধান রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ভেজাল খাদ্য বিক্রি বন্ধে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশব্যাপী কঠোর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ফেব্রুয়ারি 26 হতে জুন 26 পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা উপজেলা প্রশাসনের সহায়তায় নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী পরিচালিত 122টি মোবাইল কোর্টে 1,32,30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ফেব্রুয়ারি 2026 হতে জুন 2026 পর্যন্ত খাদ্যে ভেজাল প্রতিরোধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত সংক্ষিপ্ত বিচার সামারি ট্রায়াল আদালতের 19টি মামলায় 62,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং উক্ত সময়ে বিশুদ্ধ খাদ্য আদালতে খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত 25টি মামলা চলমান আছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যে ভেজাল, অনুমোদনহীন রং ও রাসায়নিক মাত্রা শনাক্তকরণে খাদ্য নমুনা পরীক্ষার জন্য 64টি জেলা ও 8টি বিভাগীয় কার্যালয়ে 72টি মিনি ল্যাবরেটরি স্থাপন করেছে। এই ল্যাবরেটরিগুলোতে অণুজীবীয় পরীক্ষা, রাসায়নিক পরীক্ষা ও সোয়াব টেস্টের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় আহার্য সামগ্রী পরীক্ষা করা হয়। মিনি ল্যাবগুলোতে গত 5 মাসে 6,795টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এবছরের মধ্যেই 19,700টি খাদ্য নমুনা পরীক্ষা করার কার্যক্রম চলমান আছে। এই মিনি ল্যাবরেটরিগুলোকে খাদ্য নমুনা পরীক্ষার জন্য আরও উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বর্তমানে দেশে 8টি বিভাগে 8টি মোবাইল ভ্যান ল্যাবরেটরির মাধ্যমে আওতাধীন জেলাসমূহে খাদ্যদ্রব্য যথা দুধ, ঘি, শাকসবজি ইত্যাদিতে তাৎক্ষণিকভাবে ভেজাল চিহ্নিতকরণের কার্যক্রম চালু রেখেছে। তাৎক্ষণিকভাবে ভেজাল চিহ্নিতকরণের কার্যক্রম আরও বৃদ্ধি করার লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য পরীক্ষণ ও সার্ভিলেন্স ক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় 64টি জেলায় 64টি মোবাইল ল্যাবরেটরি ভ্যান ক্রয় করা হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতি মাসে সারা দেশ থেকে ভোক্তা পর্যায়ে গৃহীত খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে সরকার স্বীকৃত আরও 47টি সরকারি বেসরকারি ডেজিগনেটেড ল্যাবে নমুনা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফুড টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কেন্দ্রীয় কার্যালয়, প্রশিক্ষণ সেন্টার সহ ঢাকা শহরে খাদ্য নমুনা পরীক্ষার জন্য রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনা শহরে 2টি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভেজাল খাদ্যপণ্য গ্রহণ এবং ক্রয় হতে জনসাধারণকে বিরত রাখার জন্য টেলিভিশন বেতার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পক্ষের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতে 5টি প্রবিধান প্রণয়নের কার্যক্রম চলমান আছে। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং বেনাপোল বন্দরে আমদানিকৃত সকল খাদ্য পরীক্ষার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি গত 6 জুলাই 2026 তারিখে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর মাঠ পর্যায়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহ একেবারে ক্ষেত্র পর্যায়ে সংশ্লিষ্টদের সাথে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সভার আয়োজন করেন এবং সকলের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী সভায় উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভেজাল বিরোধী কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জনমুখী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। মাননীয় স্পিকার, এই ভেজাল রোধের জন্য বিভিন্ন ধরনের যে পদক্ষেপ, এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এই কমিটির সুপারিশ প্রেক্ষিতে আরও জোরদার করা হবে এবং এভাবেই আমাদের ভেজাল মুক্ত খাদ্য যাতে আমরা পরিবেশন করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।